আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা খুব হাই রেজুলেশনের ইমেজ গুগল আর্থ প্রো থেকে ডাউনলোড করতে পারি এবং সেটা আমরা ডিজিটাইজিং করতে পারি। তো চলুন আমরা দেখে আসি। ওকে, আমরা প্রথমে গুগল আর্থ প্রোতে যাব। গুগল আর্থ প্রোতে যাওয়ার পর আমরা কী করবো, এখানে সার্চ বারে যাব। যাওয়ার পর আমরা যে লোকেশনের খুব হাই রেজুলেশন ইমেজ চাই সেটা আমরা সার্চ করব। তারপর আমরা কি করব, সার্চ। ওকে, ধরেন আমরা এয়ারপোর্টের ডেটা দিয়ে কাজ করব। এয়ারপোর্টের ডেটা আমাদের খুব হাই রেজুলেশন, সেটা আমাদের লাগবে এই পোর্শনটা। তো এর জন্য আমরা কি করব, আমরা এয়ারপোর্টটাকে জুম করে নেব। জুম করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের ইমেজগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নাই, এটা একটু বাঁকা আছে, একটু সোজা আছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কী করবো, আমরা ভিউয়ে যাব, যাওয়ার পর রিসেটে যাব, টিল অ্যান্ড কম্পাস করবো। তাহলে দেখেন আমাদের সোজা হয়ে গেছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। আমি যেহেতু আমার পুরো এই এলাকাটাকে চাই, এই জন্য আমি এটাকে একটা সুন্দর করে ফিক্স করে রেখে দেবো। ওকে, এখন আমরা যখন এখান থেকে ইমেজটা নেওয়ার পর যখন ডাউনলোড করব, ইমেজটা বেসিক্যালি জিও রেফারেন্সিং করা ইমেজ নয়। তো এর জন্য আমাদের করণীয় কি, এর জন্য আমরা যেহেতু আমাদের পরবর্তীতে আবার জিও রেফারেন্সিং করতে হবে, এর জন্য আমরা যেটা করব, আমরা 4টা পয়েন্ট নিব। ওকে, আমরা 4টা পয়েন্ট নিব। ওকে, পয়েন্ট 1, এটাকে আমরা ডাবল ক্লিক করে আমাদের এখান থেকে একটা অন্য সিম্বল নিতে পারি এবং কালারটা আমরা রেড করে দেব। ওকে, সো আমরা কি পয়েন্ট 1 দিলাম। ওকে, চারটা ল্যাট লং লাগবে, ফলে আমরা কি করব, 4 কোণে আমরা স্যাম্পলিং পয়েন্ট নিব। ওকে, এটা আমার 2। এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে 3 করব, করার পর আমরা এখানে এটা এই পজিশনে নিব। ওকে করব, এটা আমার হচ্ছে 4 নাম্বার স্যাম্পলিং পয়েন্ট। 4 করে আমি এইটা বেসিক্যালি এই পজিশন দিতে পারি। ওকে, তো আমি এখন ওকে করব। তো দেখেন আমার বেসিক্যালি এগুলো আগের পয়েন্ট, এগুলো আমার দরকার নাই, আমি রিমুভ করে দেব। এগুলো আগে নিয়েছিলাম, বাট এখন আমার দরকার পড়ছে না। ওকে, আমার মোটামুটি এই 4টা পয়েন্ট আমার হচ্ছে কার্যকরী পয়েন্ট, 1 2 3 4। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে আমি ইমেজটা ডাউনলোড করব। কীভাবে ডাউনলোড করব, দেখেন এখন আমার ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা অপশান রয়েছে সেভ ইমেজ। এই যে সেভ ইমেজে যাওয়ার পর আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইজটা এখানে সিলেক্ট করব, করে আমি সেভ করব। দেখেন আমার এখানে রিনেম করতে হবে .tif লিখতে পারি বা কিছু একটা দিলাম। ওকে, ওকে, আমরা ArcGIS যাওয়ার পর কি করবো, আমরা যে 4টা স্যাম্পলিং পয়েন্ট নিয়েছিলাম, ওই স্যাম্পলিং পয়েন্টটাকে আমরা ওকে, তো আমরা কি করব, এখানে ফোল্ডার কানেক্ট করব। আমার স্যাম্পলিং পয়েন্ট ছিল মাই প্লেস, অ্যান্ড দেন হচ্ছে আমি কি করব,
ওটা আমার সেভ হয়ে গেছে। মাই প্লেসটাকে একটু রিনেম করে দিলাম, এস একটা অ্যাড করে দিলাম, দিয়ে ইনক্লুড গ্রাউন্ড লেভেল দিয়ে ওকে করে দিলাম। ওকে, আমরা দেখেন 4টা স্যাম্পলিং পয়েন্ট পেয়ে গেছি, তাই তো? 1 2 3 4 5। সো আমরা এটার একটু কোঅর্ডিনেট সিস্টেমটা দেখে আসি। দেখার জন্য কি করব, প্রপার্টিসে যাব, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম 1984 দেওয়া আছে, তাই তো? ঠিক আছে, দেওয়া থাক। আমরা এখন কী করবো, অ্যাডেটে যাব, যাওয়ার পর আমার যে ইমেজটা ছিল, আমি একটা ইমেজ নিয়েছিলাম আমার নাম দিয়ে, সেভ করব, জুম টু লেয়ার করবো। ওকে, দেখেন আমার 1 নম্বর পয়েন্টটা ছিল এটা, 1 নম্বর পয়েন্টটা ছিল এটা। জাস্ট আমি এখান থেকে অ্যাড কন্ট্রোল পয়েন্টটাকে কি করব, ক্লিক করব, করার পর এটার মাঝখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমি কি করব, এই পয়েন্টটাকে অ্যাড অফ করব, করে এই পয়েন্টটাকে আমি জুম টু লেয়ার করব। ওকে, সেকেন্ডটাকে আমি কি করব, 2 নম্বরটাকে আমি যেটা করব, আবার ক্লিক করব, করার পর আমি এটাকে অফ করে দেব, দিয়ে আমার 3 নাম্বারটাকে নেব। ওকে, 3 নাম্বারটাকে নিব, নেওয়ার জন্য কি করবো, এটাকে অফ করব, করে আমার 3 নাম্বারটা আছে এখানে। ওকে, ওকে, এখন আমার কাজ হচ্ছে, আমার 2 নম্বরটাকে করব, এটাকে অফ করব পয়েন্টটাকে। তো আমি এখানে মিডিল থেকে 3 নম্বরটাকে নেওয়ার জন্য কি করব, আমি এই পয়েন্টটাকে অফ করে দেব, দিয়ে এখানে জাস্ট আমি জুম করে পুরো মিডিলে বসিয়ে দেব, আবার এটাকে অন করব। ওকে, মিডিলে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা 4 নাম্বারটা নিব, এটাকে অফ করে দিব, দেওয়ার পর আমরা যেটা করব, মাঝখানে ক্লিক করে এটা অফ করব, করে এটা অন করে দেব। ওকে, অন করে দিলাম, এটাকে অন করব, করে আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে আমরা জিও রেফারেন্সিং ক্লিক করব, করে আপডেট করে দেব। ওকে, আমার জিও রেফারেন্সিংটা আপডেট হয়ে গেছে। এটাকে যদি জিও রেফারেন্সিং করে ফেলেছি, আমাদের এখন কাজ হচ্ছে, আমরা আমাদের এয়ারপোর্টটাকে কেটে নেব। নেওয়ার জন্য কি করব, দেখেন আমরা এখান থেকে পলিগনটা নেব। এই রোড থেকে যদি আমরা জুম করে করে কাটতে চাই, তাহলে আমরা কিন্তু ইজিলি কাটতে পারবো জুম করে করে। আমি এই রাস্তা ধরে ধরে, ধরেন এই পাশে আমি কেটে নেব। আমি যদি এইভাবে কেটে নিতে চাই, তাহলে আমি খুব ইজিলি আমি এটাকে কেটে নিতে পারবো। ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করেছি। এখন আমি যেটা করব, লেয়ারে ক্লিক করে আমি লেয়ারে ক্লিক করব, করার পর কনভার্ট টু ফিচার্সে যাব।
ওকে, আমি ওকে করে দেব। তো আমার একটা নতুন শেপ ফাইল ক্রিয়েট হচ্ছে আমার স্টাডি এরিয়াটা। ওকে, এইটা আমার মূলত স্টাডি এরিয়া। এবং সোর্সে যদি যাই UTM 46, আমার ইমেজও UTM 46, আমার স্টাডির UTM 46। এটাকে আমি রিমুভ করে দেবো, এটা আমার দরকার নাই। এটা উপরের যে ইয়েলো ইমেজটা রয়েছে সেটা রিমুভ করে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ফলো করবো এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দেবো। দেখেন আমার স্টাডি এরিয়া এটা। এখন আমি যেটা করবো, আমি স্টাডি এরিয়া অনুযায়ী আমি এটাকে কেটে নেব। কাটার জন্য কি করব দেখেন, স্পার্শন অ্যানালাইসিস টুলে যাব, একটু বড় করি, এক্সটেনশন এক্সটেন্ড বাই মাস্ক। ওকে, আমার ইমেজটা হবে এখানে, আমার স্টাডি এরিয়া হবে এটা। আমি এখন কি করবো, এটাকে ওকে করে দেব। আমি এটাকে রিমুভ করে দিলাম। দিয়ে দেখেন আমার এই পয়েন্টগুলোকে রিমুভ করে দেবো। এগুলো পয়েন্ট আমার, এগুলো আমি নিয়েছিলাম বলে এসেছিল। আমি এখান থেকে যদি আমার এগুলো আমার দরকার নেই। ওকে, আমাদের পয়েন্টেরও দরকার নাই, আমাদের কিছু দরকার নাই। আমরা অলরেডি একটা সুন্দর দেখে একটা ইমেজ পেয়ে গেছি এবং স্টাডি ইমেজ পেয়ে গেছে। আপনারা চাইলে এগুলো দিয়ে সুন্দর করে ম্যাপ বানাতে পারবেন। সো আপনারা চাইলে এভাবে গুগল আর্ট প্রো থেকে ইমেজ ডাউনলোড করে নিয়ে সেটা নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।